অতপর এদিকে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন। তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম দীক্ষিত করলেন এবং হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হজরত আনাস খুবই চিন্তিত হয়ে পড়লে মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলে সকলকে খাবারের ব্যবস্থা করলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতএব আল্লাহর অসীম রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করলেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন, হে খাতুনে জান্নাত হজরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন, তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন। আপনার খেদমতের জন্য এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হজরত ফাতেমা বিস্ময়ে হতবাক হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন। তারপর হজরত ফাতেমা শকর আদায় করার পর উটের পিঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবেই যেতে যেতে যখন মসজিদে নবীর সামনে এসে পড়লেন, তখন হজরত ফাতেমাকে নামিয়ে দিলেন। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তুমি কি কিছু বলতে চাও? উটটি তখনই মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগলো, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কথা বলেছি। খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদের অধীনে ছিলাম।